বন্ধুরা, আজকে নিয়ে এসেছি অমৃত স্বাদের আমের এই ডেজার্টটি। অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল আর আম দিয়ে এই ডেজার্টটি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে অমৃতর মতন অসাধারণ টেস্টফুল। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। আপনারা অবশ্যই এই আম থাকতেই এই ডেজার্টটি তৈরি করে ফেলুন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ডেজার্টটি কিভাবে তৈরি করতে হয়। এই ডেজার্টটি তৈরি করতে এই বাটির পরিমাণে 1 বাটি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। ভেজানোর পরে এই ছাঁকনির মধ্যে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। মিক্সারের জারের মধ্যে এই চালগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ডটা একদম মিহি ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে, সেটাও আমি দেখাচ্ছি পরে। দেখুন বন্ধুরা, আমি চালটা যে ভিজিয়েছি কতটা নরম হয়েছে, একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এরকম চালটা ভেজাতে হবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ভিজালে পরেই হয়ে যাবে। এইবার আমি এই চালটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা, চালটা কীরকম পর্যায়ে এসছে। চালগুলো পুরো মিহি করিনি, একটু দানা দানা থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু এটা আমের ডেজার্ট, তাই আম লাগবে। এখানে আমি 2টো আম নিয়ে নিয়েছি। এখনও মার্কেটে আম পাওয়া যাচ্ছে। এটা হিমসাগর আম। হিমসাগর আম এখন পাওয়া যাচ্ছে না, খুবই কম। আর দেখুন বন্ধুরা, আমের কালারটা কত সুন্দর, একদম হলুদ, একদম ন্যাচারাল কালার। আর আমি এই ডেজার্টটি তৈরি করেছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারালভাবে তৈরি করেছি। সমস্ত আমগুলো আমি এভাবে বের করে মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। আর আপনাদের সুবিধা অনুযায়ী যেরকম সুবিধা হয় সেইভাবেই আপনারা আম কেটে মিক্সারের জারে ব্লেন্ড করে নেবেন। আর মিক্সারে একটু ঘুরিয়ে নিলেই একদম মিহি ব্লেন্ড হয়ে যাবে। আর আমটা একটু মিহি ব্লেন্ড করেই নিতে হবে, তাহলে ডেজার্টটি খুব ভালো হবে। এবারে দেখুন ব্লেন্ড করার পরে আমটা কীরকম পর্যায়ে এসছে। দেখুন একদম কালারটা দেখুন, আগে কত সুন্দর কালারটা এসছে। আর দেখুন মিহি ব্লেন্ড হয়ে গেছে। আর খেতে বন্ধুরা, আমি খেয়ে দেখেছি, ভীষণ মিষ্টি আমটা। এবার এদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে 500 ml লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দুধটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দেওয়ার পরে যে গোবিন্দভোগ চালটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আর একটা টিপস আপনাদেরকে বলি, এইভাবে দিলে পরে কি হয়, অনেক সময় দলা হয়ে যেতে পারে। যদি এই চালের গুঁড়ো জলে গুলে নেওয়া হয় তাহলে সবথেকে ভালো হয়। একটু জলে গুলে নিয়ে তারপরে এই লিকুইড দুধের সঙ্গে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে একদম দলা পাকার কোনো সম্ভাবনাই থাকবে না। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এই আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আমের পিউরিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনাদের যদি মনে হয় মিষ্টি দেবেন না, তাহলে নাও দিতে পারেন, কারণ আমটা মিষ্টি আছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচ দিলে পরে ফ্লেভারটা আরও খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, ডেজার্টটি আমার রেডি হয়ে গেছে। আর কালারটা কি দারুণ এসছে, দেখতে যেমন লোভনীয়, খেতে অমৃতের মতো। আপনারা অবশ্যই এই ডেজার্টটি তৈরি করুন। এবার ডেজার্টটি আমি এই কাপে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে একটু ডেকোরেশন করে নেব। যেহেতু এটি আমের ডেজার্ট, তাই একটু আম দিয়ে ডেকোরেশন করলাম। আমি খানিকটা পিউরি রেখে দিয়েছিলাম, তারপরে এই পিউরিটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী।
আমি এভাবেই ডেকোরেশনটা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই এই ডেজার্টটি তৈরি করে আপনাদের বাড়ির ছোট থেকে বড় সকলকে খাওয়ান আর এর স্বাদ উপভোগ করুন। এই ডেজার্টটি আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতে অসাধারণ অসাধারণ। অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করুন। তাহলে এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।